Hello everyone, Assalamu alaikum. My dad is gonna recite Bakara. Surah Bakara, fifth ruku, and this is for all human beings from this whole world. And this is for all the religious people. Please know about Islam. Fifth ruku. And From 47 ayat to 59 ayat. Okay, so basically we are inviting everyone from different religion as well, not only Muslims, to listen to Holy Quran and know about Islam. So I'm gonna pass this to my dad to recite Holy Quran. Please join with us. Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা সূরা বাকারার পঞ্চম রুকু থেকে পাঠ করব। আমরা এই আয়াতগুলো যখন আমরা পড়ব, আমরা এখানে 47 থেকে আমরা 59 পর্যন্ত আমরা পাঠ করব। আল্লাহ তাআলার নির্দেশ ও আদেশ আমরা এখান থেকে জেনে নিব এবং জেনে নিয়ে তা আমরা পালন করার জন্য অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে মেনে নিব ইনশাআল্লাহ। হে খোদা, তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন ইহা শুনি তদনুযায়ী কাজ করতে পারি এবং চলতে পারি, আমাদের জীবনাতিবাদ করতে পারি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করেছিলাম সমগ্র বিশ্বের উপর। ওয়াত্তাকু ইয়ামান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আর ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণও গৃহীত হবে না এবং তারা কোন রকম সাহায্যপ্রাপ্ত হবে না। وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম ফিরআউনের লোকদের থেকে, তারা তোমাদের কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদের জবাই করত এবং তোমাদের নারীদের জীবিত রেখে দিত। বস্তুত তাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম ও ফেরাউনের লোকদের ডুবিয়ে দিয়েছিলাম। আর তোমরা তো প্রত্যক্ষ করেছিলে ওয়াইজুবাদনা মূসা 40 লাইলাতান সুম্মা আত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আর যখন আমি মূসার সঙ্গে 40 রাতের ওয়াদা করেছিলাম, তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুর বানিয়ে নিয়েছিলে, তোমরা ছিলে জালেম। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এরপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়াইজ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা সৎপথে পরিচালিত হও। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তাখাযুকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুর বানিয়ে নিজেদের উপর ঘোর অত্যাচার করেছ, সুতরাং এখন তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও এবং নিজেদের হত্যা করো।
এটাই কল্যাণকর যদি তোমাদের জন্য তোমাদের স্রষ্টার কাছে। তারপর তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জারাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখতে পাবো, তখন তোমাদের পাকড়াও করলো বজ্রপাত, আর তা তোমরা প্রত্যক্ষ করেছিলে। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তারপর আমি তোমাদের পুনর্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আর আমি মেঘমালা দিয়ে তোমাদের উপর ছায়া দান করেছি এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। তোমরা খাও সেসব পবিত্র বস্তু যা আমি তোমাদের দান করেছি। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْ حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَكُلُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এখানে যা যেভাবে খুশি আহার করে স্বাচ্ছন্দ্যে বিচরণ করো, এবং দরজার ভিতর দিয়ে নতশিরে প্রবেশ করো এবং বলো, আমাদের ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দেব আর সৎকর্ম পরায়ণ লোকদের অতিরিক্ত দান করব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ। কিন্তু যারা জুলুম করেছিল তারা তাদের যা বলা হয়েছিল তা স্থলে অন্য কথা বলল। সুতরাং আমি আসমান থেকে জালেমদের উপর আযাব অবতীর্ণ করলাম, কারণ তারা নির্দেশ অমান্য করেছিল। Now we are reciting in English. O children of Israel, remember my favor that I have bestowed upon you, and that I prepared you over the worlds, the peoples. And fear a day when no soul will suffice for another soul at all, nor will intercession be accepted from it, nor will compensation be taken from it, nor will they be aided. And recall when we saved you, that is your forefathers, from the people of Pharaoh, who afflicted you with the worst torment, slaughtering your newborn sons and keeping your females alive. And in that was a great trial from your Lord. And recall when we parted the sea for you and saved you and drowned the people of Pharaoh while you were looking on. And recall when we made an appointment with Musa for 40 nights. Then you took for worship the calf after him, that is his departure, while you were wrongdoers. Then we forgive you after that, so perhaps you would be grateful. And recall when we gave Musa the scripture
and third creation, that perhaps you would be guided. And recall when Musa said to his people, O my people, indeed you have wronged yourselves, and by your taking of the calf for worship, so repent to your Creator and kill yourselves. That is the guilty among you. That is best for all of you in the sight of your Creator. Then he accepted your repentance. Indeed, he is the accepting of repentance, the merciful. And recall when you said, O Musa, we will never believe you until you see Allah outright. So the thunderbolt took you while you were looking on. Then we received you after your death, that perhaps you would be grateful. And we shaded you with clouds and sent down to you manna and salwa, saying, eat from the good things with which you have provided you. And they wronged us not, but they were only wronging themselves. And recall when we said, enter this city, that is Jerusalem, and eat from it wherever you will in ease and abundance, and enter the gate bowing humbly, and say, relieve us of our burdens and sins. That is sins. We will then forgive your sins for you, and we will increase the doers of good in goodness and reward. But those who wronged changed those words to a statement other than that which had been said to them. So we send down upon those who wronged, and punishment, that is plague, from the sky, because they were definitely disobedient. Sadaqallahul Mawlana al-Azim, wa sadaqa rasuluhun Nabiy al-Kareem, wa nahnu ala zalika min ash-shahidin. Rabbana taqabbal minna innaka antas samiul alim. Allahumma anis wa shati fi qabri. Allahumma arhamni bil Quran al-Azim. وَاجْعَلْهُ لِي إِمَامًا وَنُورًا وَهُدًى وَرَحْمَةً اللهم ذكرني منما نسيت وعلمني منما جهلت وارزقني تلاوته أنا الليل وأنا النهار لي حجة يا رب العالمين ولله الحمد وله آخرا وظاهرا وباطنا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السوء وقنا عذاب الكبراء وقنا عذاب الفحشاء وقنا عذاب الغيبات وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب الميزان اللهم اغفر لي ولوالدي ولمن تولد ميتنا ولأستاذنا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السوء وقنا عذاب الكبراء وقنا عذاب الفحشاء وقنا عذاب الغيبات وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب الميزان اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على رزقك وشكرك وحسن عبادتك ربي أوزعنا نشكر نعمتك التي أنعمت علي
وعلى والدي ونعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين اللهم إنك عفو تحب العفو فاعف عني رب ارحمهما كما ربياني صغيرا ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربي إني أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا